আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, আসলে সকলের নিউজ ফিডে একই অবস্থা। যে পানি যে বাংলাদেশে যে গেট ছেড়ে দেওয়ার পরে যে বাংলাদেশে বেশ কয়েকটি জেলাসমূহ একদম পানির একদম অতলে তলিয়ে গেছে। আসলে আমাদের দেশের এখনও কিছু লোক যারা ভাবতেছে এখানে কোনো ভারতের হাত নেই, এটা সম্পূর্ণ ভুল। আসলে পতঙ্গ কিন্তু আসলে দেখেন, ভারতে যখন ভূমিধস হয়েছে কয়েকদিন আগে, তারপরে ভারতে কিন্তু কোনো বন্যার কোনো কিছু দেখা যায় নাই, কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন তখন গেট ছাড়িয়ে দিয়েছে, তখন আমাদের কয়েকটি জেলা একদম অতলে তলিয়ে গেছে। তো যাই হোক, এখন এসব বলে লাভ নাই। এখন আমাদের সকল মানুষের একটাই কর্তব্য যে আমরা কিভাবে এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সাহায্য করতে পারি। আসলে আমাদের সবার কিন্তু সামর্থ্য নেই, কিন্তু যার যেইটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে আপনারা সবাই সাহায্য করেন। আপনাদের এলাকায় দেখেন একটা টিম আছে, এলাকায় না থাকলে আপনারা উপজেলায় দেখেন, উপজেলা না থাকলে জেলা পরিষদে আপনারা যেভাবে পারেন আপনারা সাহায্য করেন। আর যাদের সম্ভব তারা তো ওখানে যে অনেকেই সাহায্য করতেছে। তো আসলে আপনি একটা জিনিস আবারও চিন্তা করেন যে যে অজস্র যে মানুষ লাখে ছিল, বর্তমানে লাখে ছিল, এখন কোটিতে ছাড়িয়ে গেছে। তো এই মানুষদের অবস্থা কি আপনি একটাবার চিন্তা করেন। যদি আপনার আপনজন হতো আপনি কি মনে করতেন? যে একটা বোন দেখলাম যে গর্ভবতী অবস্থায় সে বলছে আমাকে বাঁচাও বাঁচাও, এই বোনটা যদি আপনার হতো আপনি কি করতেন? আপনার উচিত, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা যে যেখান থেকে পারেন আপনারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই, আবারও আমি রিকোয়েস্ট করতেছি, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।